আসসালামু আলাইকুম গাইস। তো ফিলার রড সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা টিআইজি ওয়েল্ডিং শিখতেছেন বা যেটা আর্গন ওয়েল্ডিং বলে। তো ফিলার রড এই জন্যই জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এমএস ফিলার রড পাওয়া যায়, এসএস ফিলার রড পাওয়া যায়, হার্ডনেস ফিলার রড পাওয়া যায় এবং মিক্সচার ফিলার রড পাওয়া যায়, যেটা আমরা মূলত কার্বন স্টিল আর এসএস বা স্টিলের মাঝে যখন ওয়েল্ডিং করতে যাই তখন কিন্তু এক ধরনের মিক্সচার ওয়েল্ডিং ফিলার রড পাওয়া যায়, এবং এসএস এবং কাস্টিং মেটালে যখন ওয়েল্ডিং করতে যাই তখনও কিন্তু মিক্সচার ফিলার রড ব্যবহার করা হয়। তো আপনি যদি দক্ষ ওয়েল্ডার হতে চান তাহলে সর্বপ্রথম তো অবশ্যই আপনাকে ফিলার রড সম্পর্কে জানতে হবে। কতটুক ভোল্টেজে কত নাম্বার ফিলার রড ব্যবহার করতে পারবো, কতটুক ভোল্টেজে এই ডায়ামিটার মোটাতে আমি ফিলার রডটা ওয়েল্ডিং করতে পারবো। তো মূলত আজকে টপিকটা এই নিয়ে। তো অবশ্যই বিশেষ করে যারা ভিডিওটা দেখতেছেন, যদি শিকার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটাই শুনুন যদি আপনার শেখার ইচ্ছা থাকে। তো ফিলার রড সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ, যেমন ইলেকট্রো রড সম্পর্কে জানাটা, ইলেকট্রো বা আর্ক ওয়েল্ডিং শিখতে গেলে জানাটা খুব দরকার হয়, তেমন কিন্তু টিআইজি ওয়েল্ডিং শিখতে গেলে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং এর রড সম্পর্কে জানতে হয়, কারণ বিভিন্ন ফিলার রড পাওয়া যায়। আমরা এখানে রড গুলা যে দেখাচ্ছি এগুলো মূলত এখানে 3 প্রকারের রড আছে, আর ডায়ামিটার চিকন এবং এমএস রড, এই 3 ধরনের এখানে রোড দেখাচ্ছে। যেমন আপনি মনে করেন ER 309 বা ER 70S-6 লো কোয়ালিটির, আবার আছে ER 70S-2 এবং 4043, এইসব কিন্তু আমরা ফিলার রোড ব্যবহার করি। ঠিক আছে, তো এগুলো বিষয়ে জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ওয়েল্ডিং শিখতে চান। আর বিশেষ করে বিহার সব থেকে বড় বিশেষ একটাই জিনিস, সেটা হলো যে আপনি যদি ওয়েল্ডিং বা ওয়েল্ডার হন বা আপনি ফেব্রিকেটের কাজ শিখতেছেন, তাহলে অবশ্যই আপনাকে মেটালটাও চিনতে হবে। আমি এর আগেও এই ভিডিওতেও বললাম, আর এর আগেও আমি গততে যেগুলো ভিডিও করেছি সেগুলো ভিডিওতেও কিন্তু বলেছি, কারণ মেটালটা চেনা খুব গুরুত্বপূর্ণ। তো এই মেটালের বিষয় নিয়ে আমি খুব দ্রুত একটা ভিডিও নিয়ে আসবো, আর অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করবেন। আর বিশেষ করে যারা সাবস্ক্রাইব করতে চান, সাবস্ক্রাইব করলে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, যেন নিত্য নিত্য ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর একটাই অনুরোধ থাকবে, আপনারা চ্যানেলটার ভিতরে ঢুকুন, বিভিন্ন ওয়েল্ডিং এর টিপস পাবেন, সমস্ত ওয়েল্ডিং এর বেসিক ধারণাগুলো আপনারা পাবেন। তো বিশেষ করে আসলে আমি বলি, যেমন আপনার 5356 এম্পিয়ার যদি হয় আপনার, বিশেষ করে কিছু মেশিন আছে, আমরা টিআইজি মেশিনের যে মেশিনগুলো দেখাচ্ছি এগুলো হাইয়েস্ট আপনার 70 হইতে 80 এম্পিয়ার পর্যন্ত আপনি রাখতে পারবেন। গ্যাসের মিটার হাইয়েস্ট 5 পাওয়ার, আপনি পাওয়ারটা